যে বন্ধুদের যে পরিমাণ গুরুত্ব আছে, তাদেরকে বুকে টেনে নেয়, কাছে টেনে নেয়। এই বন্ধুত্বের সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে পিতার সাথে খারাপ আচরণ করে দূরে ঠেলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটা কার বাণী? রাসূলের বাণী। বলেন কার বাণী? রাসূলের বাণী। এমন নাই? হ্যাঁ, মোবাইল ঘাটাঘাটি চলছে, দেখি কোন কোন বন্ধু আমাকে লাইক কমেন্ট করেছে, তাই না? চিন্তা করি যে অমুক বন্ধুতে আবার যদি একটা লাইক কমেন্ট না হয় তো খুব তো খারাপ লাগে। মানে বন্ধুত্বটা বজায় রাখার জন্য, এতে ভালো হোক আর খারাপ হোক, ভালো হোক আর অশ্লীলতায় ভরপুর হয়ে যাক, আমাদের দেখা দেখির কোনো বিষয় নাই। আমরা কি বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করি, তাই না? অনেক বন্ধু স্বামী স্ত্রী আজকের দিনেও যেমন ঘুরতে বেরোবে, সেখানে গিয়ে পর্দা লঙ্ঘন করে সুন্দরভাবে সেলফি তুলবে স্বামী স্ত্রী দুইজন, এটা আবার ফেসবুকে আপলোড দেওয়া হবে। হয় না বুঝি? আমি বুঝি অবস্থা বলছি। এটা আবার আপলোড দেওয়া হবে, নিচে আবার বন্ধুরা কমেন্ট করবে। বলবো কমেন্ট গুলো একটা একটা করে? যুবকেরা ভালো জানে, তাই না? নাইস, কত সুন্দর, হ্যাঁ পারফেক্ট। মানে আপনি হক আদায় করে বেড়াচ্ছেন যে আমি কেন নিজের স্ত্রীকে একা একাই দেখবো। নেটে ঢুকিয়ে দেওয়া মানে সারা বিশ্বের লোক দেখুক আমার স্ত্রী এরকম, ঠিক না? আপনি ওখানে আপনার স্ত্রীর ছবিটা আপলোড করে দিলেন ফেসবুকের মাধ্যমে, নেটের মাধ্যমে আপলোড করে দিলেন। আপনার যে বন্ধুটা কমেন্ট করেছে নিচে, আপনার চাইতে আপনার বউকে নিয়েই কিন্তু কমেন্টটা বেশি হয়, ঠিক না? তার মানে আপনার ওই বন্ধু আপনার স্ত্রীর দিকে কোন নজরে তাকাচ্ছে, এটা কি আপনি কোনো সময় লক্ষ্য করেছেন? ও তো রাত্রিবেলা স্বপ্ন দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন।